নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেসিক ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। কেক আমরা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করি, স্পেশালি এই শীতকালে। শীতকালে আমরা যারা কোনোদিনও কেউ কেক বানায়নি তারাও কিন্তু একবার হলো কেক বানানোর ট্রাই করেই থাকি। আজকে যে কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেখানে আমরা ছোটোখাটো কেক বানাতে যে ভুলগুলো করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব, আর একটা স্পঞ্জ কেকের এই স্পঞ্জিনেসটা কী করে মেনটেন করতে পারি সেটাই আমরা আজকে দেখিয়ে দেব। দেখুন, স্পঞ্জ কেক যখন আমরা এভাবে প্রেস করে ছেড়ে দিই এটা কিন্তু আবার নিজের জায়গায় ফিরে আসে। স্পঞ্জ কেক এইরকমই হয়। তো কেক বানানো শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমের কুসুমকে সাদা অংশ থেকে প্রথমে আলাদা করতে হবে, তাই সেই জন্য যখন ডিমটাকে ফাটাবো খুব সাবধানে ফাটাবো, যেন কুসুমটা একেবারে গোটাই থাকে, বাটিতে রাখার সময় যেন নষ্ট না হয়ে যায়। ব্যাস, দুটো ডিমকে সুন্দরভাবে আমরা বাটির মধ্যে নিয়েছি। এইবার হাত দিয়েই কুসুমটাকে আমরা সাদা অংশ থেকে সেপারেট করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে তুললাম। ঠিক এইভাবে আপনারাও কিন্তু খুব সহজে কুসুমটাকে তুলে নিতে পারবেন। ব্যাস, কুসুমটাকে আলাদা সরিয়ে রেখে এবার সাদা অংশটাকে বিট করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ইলেকট্রিক বিটার। যদি ইলেকট্রিক বিটার বাড়িতে না থাকে তাহলে হ্যান্ড হুইস্কার দিয়েও কিন্তু কাজটা করতে পারেন, তবে হ্যাঁ, সময়টা একটু বেশি লাগবে। তো ইলেকট্রিক বিটারের স্পিডটাকে আমরা একে রেখে সাদা অংশটাকে প্রথমে 30 সেকেন্ডের মতো বিট করলাম। তারপরে একটু ফেনা যখন তৈরি হবে এর মধ্যে, এবার চিনি মিশিয়ে মিশিয়ে এটাকে বিট করব। চিনি এখানে রেখেছি হাফ কাপ, তবে চিনিকে প্রথমেই একসাথে সবটা দিইনি, অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করছি। এইভাবে আমার সম্পূর্ণ চিনিটাকে পুরোপুরি ডিমের সাথে বিট করতে সময় লেগেছে প্রায় 10 মিনিট। হ্যাঁ, প্রায় 10 মিনিটই লেগেছে, কারণ আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনিটাকে আগে মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে নিয়ে তারপর ডিমের সাথে বিট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সময়টা অনেক কম লাগবে। তো এটা আমার একটা ভুল হয়েছে, আমি চিনির পাউডার ব্যবহার না করার জন্য আমাকে বেশ অনেক সময় ধরে এটা বিট করতে হয়েছে। আর বিট করতে করতে একসময় দেখবেন যে কি সুন্দর একটা সাদা ফোমের মতন জিনিস তৈরি হচ্ছে এই বাটিতে, তার মানে আপনাদের বিটিং খুব পারফেক্টলি হচ্ছে। আর আমি অবশ্যই হাত দিয়ে একবার চেক করে নিচ্ছি যে আমার কোনো গোটা চিনির দানা এখানে থেকে গেছে কিনা। 2 থেকে 3 বার চেক করে নিয়েছি, একদম সম্পূর্ণ চিনিটা গুলে গেছে ডিমের সাথে। আমরা মিশিয়ে দেব 1 চামচের মতন সাদা তেল। এটা একটা বড় টেবিল চামচ, তার 1 চামচ ভর্তি করে সাদা তেল, আর সেই একই চামচের হাফ চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু আমরা আজকে ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকটা বানাচ্ছি, যদি চকলেট ফ্লেভারের বানান তাহলে এখানে আপনারা চকলেটের এসেন্সও ইউজ করতে পারেন। এবার যে দুটো কুসুম আলাদা করে রেখেছিলাম সেটাকেও মিশিয়ে একসাথে আরও 40 থেকে 45 সেকেন্ডের মতন বিট করে নেব। এখানে আর কিন্তু বেশিক্ষণ বিট করব না, কারণ এর মধ্যে যেটুকু ফোম তৈরি হয়েছে বেশি বিট করলে আবার ফোমটা নষ্ট হতে পারে। এবার কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতেই পাচ্ছেন, একটা ছাঁকনির মধ্যে নিয়ে চেলে নিচ্ছি। প্রথমে কি দিলাম, হাফ কাপ ময়দা, তারপর দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সবশেষে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। কোনো বেকিং সোডা দেব না, আর কর্নফ্লাওয়ার অবশ্যই দেব, কারণ কর্নফ্লাওয়ার দিলে ময়দার ভিতরে যে গ্লুটেন যেটা কেকটাকে শক্ত করে দেয় সেটা অনেকটাই কিন্তু বাধা দেয় কর্নফ্লাওয়ার। আর যখন শুকনো উপকরণ কেকের মেশাবো অবশ্যই চেলে নেব। চেলে নিলে কেকের ব্যাটার খুব সফট ফ্লাফি হয়। আর তাছাড়াও শুকনো উপকরণের মধ্যে অনেক গুঁড়ো থাকে, অনেক গোটা গোটা দলা থাকে, যেগুলো ছাঁকনিতে সুন্দরভাবে ছেঁকে যায়। আর যখন মেশাবো তখন দেখতেই পাচ্ছেন এরকম একটা হ্যান্ড হুইস্কারকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে থাকবো। যারা বিগিনার তারা কি করেন, খুব স্পিডে এই সময় মিশিয়ে নেন, স্প্যাচুলা বা হাতা দিয়ে জোরে জোরে নাড়তে থাকেন। তাতে ডিম আর চিনিকে ভালোভাবে বিট করে যে ফোমটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তাই শুকনো উপকরণের সাথে ওয়েট ইনগ্রেডিয়েন্টস কেকের মেশানোটা ভীষণ ইম্পর্টেন্ট স্পঞ্জ কেকের জন্য। এখানে খুব আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমাকে এই কাজটা করতে হবে, যাতে এই তৈরি করা ফোমটা এতটুকুও না নষ্ট হয়, তবেই আপনাদের কেক সফট আর স্পঞ্জি তৈরি হবে। এটা করতে আপনার সময় লাগবে অবশ্যই, 4 থেকে 5 মিনিট তো অবশ্যই লাগবে, তবে এই সময় এই ধৈর্যটা খুবই দরকার। লাস্টে আমি আবার স্প্যাচুলা চালিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিয়ে দেখে নিচ্ছি কোনো ভিতরে ময়দার দলা থেকে গেল কিনা। একদম পারফেক্টলি যখন দেখছি সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেছে, তখন আমরা কেকটা তৈরি করতে শুরু করব। তো এবার আমি কেক টিনটা যেটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটাকে শিফট করব। এটা
6 ইঞ্চি ডায়ামিটারের কেক টিন, যার ভিতরে একটা বেকিং পেপারকে গোল করে কেটে সামান্য একটু অয়েল ব্রাশ করে সেট করে রেখেছিলাম। এবার ব্যাটারটাকে উপর থেকে ঢেলে দিচ্ছি। যদি আপনাদের কাছে কেক টিন না থাকে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করতে পারেন। যদি বেকিং পেপার না থাকে যে কোনো সাদা কাগজকে গোল করে কেটে নিতে পারেন, বা কাগজ দিতে না চাইলেও হবে, অল্প একটু তেল ব্রাশ করে নিলেন বাটির তলায় আর তার উপরে একটু শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলেন। এখন দেখুন ব্যাটারটা শিফট করার পরে আমি একটু ড্যাব করে নিলাম যাতে এর ভিতরে এয়ার বাবলস না থাকে, অথবা এই যে দেখাচ্ছি একটা ছোট্ট উডেন স্টিক দিয়ে আলতো হাতে আঁচড় কেটে নিচ্ছি ব্যাটারে, তাতেও বাবলস চলে যায়। এবার আমার কেক তৈরির সেট আপটা দেখুন। গ্যাসের মধ্যে একটা গামলা বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে প্রিহিট করেছিলাম। এবার কেক টিনটাকে ব্যাটার সমেত এর মধ্যে বসিয়ে ঢাকা আবার বন্ধ করে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাক্কা 25 মিনিট বেক করে নিয়েছি। আর ঢাকনার উপরে একটা ভারী জিনিস চাপিয়েছি যাতে কোনোভাবেই ঢাকনা আর গামলার মাঝখান দিয়ে গরম হাওয়াটা বেরিয়ে না যায়। 25 মিনিট পর আমি চেক করে নিচ্ছি আমার কেক হয়েছে কি না। তো তার জন্য একটা ছোট্ট টুথপিক বা উডেন স্টিক ভিতরে ঢুকিয়ে বার করে নিয়ে এলে যদি একদম ড্রাই থাকে বুঝবেন হয়ে গেছে, আর যদি ড্রাই না থাকে আরও 5 থেকে 7 মিনিট বেক করে নেবেন। এবার গরম অবস্থাতেই এটাকে উপর থেকে একটা টাওয়েল দিয়ে ঢেকে রাখছি। এইভাবে থাকলে উপরটা শুকিয়ে যায় না। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ডিমোল্ড করছি একটা প্লেটে। পার্চমেন্ট পেপারটাকে সরিয়ে দেখাই, দেখুন কত সুন্দরভাবে ইজিলি এটা সরে গেল। এটা একদম বেসিক স্পঞ্জ কেক। দোকানে যেরকম বিভিন্ন ধরনের ক্রিমওয়ালা কেক 2 টায়ারের 3 টায়ারের বিক্রি হয়, তার যে বেস কেক সেটা কিন্তু এইভাবেই তৈরি হয়। যদি ব্যাটার আর একটু বাড়িয়ে দেন তো কেকের হাইটটাও বেড়ে যাবে। আমি একটা পিস আপনাদেরকে একেবারে সামনে থেকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এটা। দেখুন এইভাবে প্রেস করে ছেড়ে দিচ্ছি তো এটা পুরোপুরি আবার আগের জায়গায় ফিরে আসছে। তো পারফেক্ট স্পঞ্জ কেকের এরকমই হয়। তো চলুন বন্ধুরা, আপনারাও দেরি না করে চটপট এই ধরনের কেক বাড়িতে বানিয়ে ফেলুন। এটা বাচ্চাদের তো স্পেশালি ভীষণ ভীষণ ভালো লাগবে। টিফিনে এটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।